উপস্থিতি গতকালকে আমাদের জাতীয় সংসদের নির্বাচন শেষ হয়েছে। ওই নির্বাচনে আপনারা সবাই নির্ঘুম রাত কাটিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজের পকেটের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, নানান প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়েও ধানের শীষ প্রতীকী ভোট দিয়ে জনাব জয়নুল আবেদিন ফারুক সাহেবকে আপনারা কি করেছেন? বিজয়ী করেছেন। এই জন্য আপনাদেরকে বাংলার জাতীয় দল ৯ নং ইউনিয়ন এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল থেকে সকল দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই উপস্থিতি আজকে নির্বাচন পরবর্তী দিন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিঃসন্দেহ হয়েছে না? হয়েছে। আমরা আমাদের প্রিয় প্রার্থী জনাব জয়নুল আবেদিন ফারুক সাহেবকে বিজয়ী করতে পেরেছি। সবচেয়ে বড় আনন্দের এবং সুখের সংবাদ হলো অনেক টক শো, ফেসবুক, ইউটিউব, অনেক খবর, রিমার্ক ইত্যাদির পরেও বিএনপি ভূমিধস বিজয় অর্জন করেছে, 213টি আসন পেয়েছে। কি বলেন? এটা আমার আপনার কি পরিশ্রমের? সবসময় মনে রাখবেন, যখন মানুষ অতি উপরে উঠে যায়, আবার মানুষ অতি শীঘ্রই একেবারে জিরোতে চলে যায়, অহংকারী হয়ে যায়, গর্বে এসে যায়, আমি কি কম নাকি, এই জন্য কি হয়ে যায়, শেষ পর্যন্ত তার ফলাফল খুবই খারাপ হয়ে যায়। এই জন্য আজকে আমরা যে কথাটা বলা হয়েছে, মসজিদেও দেওয়ার জন্য বলেছি বা বিভিন্ন আমাদের অফিসগুলোতে কি হচ্ছে, মিলাদ হচ্ছে, যাতে করে এই বিজয়টাকে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাব। এই বিজয়টা আমাদের না, কোন নেতার না, এই বিজয় হলো এদেশের খেটে খাওয়া নিরীহ মানুষের বিজয়। কারণ এই নিরীহ খেটে খাওয়া মানুষগুলো আমাদের কাছে কেন আমাদেরকে ভোট দিয়েছে, এটা আমাকে একটু ভাবতে হবে। তারা কি আমার কাছে অর্থ চায়? না, তারা একটু শান্তি চায়, একটু নিরাপত্তা চায়, যতটুকু সম্ভব একটু সহযোগিতা চায়। এখন আমরা যেহেতু আশা করতেছি, এখন আর আমাদের আশা করাটা তো ভুল হবে না। নিঃসন্দেহে এদেশে 13 আসন নিয়ে বিএনপি বিজয়ী হয়েছে, সরকার গঠন বিএনপি চেয়েছিলাম জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, আমাদের আশা পূরণের পথে নাকি? আমরা চেয়েছিলাম জয়নুল আবেদিন ফারুক সাহেব এমপি হোক, তাহলে অন্তত আমরা একদম কি হব, কি পাবো, মন্ত্রী পাবো, প্রত্যাশা। এখন আমাদের দোয়া থাকবে একটাই, যে আমাদের সেনবাগে একটা ইতিহাস সৃষ্টি হোক, যে অন্তত আমাদের এমপি সাহেবকে যেন কি করা হয়, মন্ত্রী করা হয়, তাহলে আমাদের সেনবাগের উন্নয়ন। এই জন্য কোনো বিভেদ নাই, এই জন্য কোনো বিভেদ নাই, কোনো সংঘাত নাই, কোনো সংঘর্ষ নাই, কে ভোট দিছে কে ভোট দে নাই এই প্রশ্ন এখন আর নাই। সবাই আমাদেরকে ভোট দিয়েছে, সবাই আমাদেরকে ভোট দিয়েছে, সবাই আমাদের কাছে সমান। আমরা কারোর সাথে কোনো বিভেদ বিষমবাদে যাব না, জড়াবো না। আমরা কি চাইবো, মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে শান্তির জন্য, আমরা শান্তির কি পায়রা উড়াবো, নাকি আমরা সারাতে জড়াই যাব? না, কেউ যদি আপনাকে গালি দিন আর যদি আপনি তাকে কি করেন, আলিঙ্গন করেন, সেই তখন উপলব্ধি করতে পারে আমার মনে হয় ভুল হয়েছে। গালি দেওয়ার পরে তো এই মেয়ে আমাকে মাইর দেওয়ার কথা, কিন্তু আমাদের মেয়ে কোলাকুলি করে। এটাই হলো নেতৃত্বের গুণ। তবে আমার একটা অনুরোধ আছে, আমরা যারা নেতৃত্ব দিয়ে, আমরা যারা কর্তৃত্ব করিয়ে, আমাদেরকে সংশোধন করি। আমাদেরকে যদি সংশোধন আমরা না হই, তাহলে আমাদেরকে যারা অনুসরণ করে, আমাদের নেতা কর্মী সমর্থকেরা, তারা হতাশ হবে। আমি যদি দুর্নীতিতে জড়াই যাই, আমি যদি সালিশ বাণিজ্যে জড়াই যাই, আমি যদি অনিয়মে জড়াই যাই, আমি যদি দখল বাণিজ্যে জড়াই যাই, তাহলে বদনাম কার হবে? শুধু আমার না, আমার দলের বদনাম হবে, আমার দলের বদনাম হবে, দল সরকারের বদনাম হবে। তাহলে 5 বছর পরে আর আমরা মানুষের কি কাছে যাওয়ার মতো আমাদের সেই অবস্থা থাকবে না। এই জন্য আমি অনুরোধ করব, যে যেখানে যে অবস্থায় আছেন, যে কোনো কাজ করতে গিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন যে শুধু আমার একার স্বার্থ না, এখানে দলের স্বার্থ।
এখানে সরকারের সাথে মানুষকে ভালোবাসবেন, মানুষকে স্নেহ করবেন, মানুষকে সম্মান করবেন, মানুষ আপনাকে সম্মান করবে, স্নেহ করবে, ভালোবাসবে। রাজনীতিতে এর বাইরে পেশি শক্তি কোন রাজনীতি এখন আর চলে না, এখন চলবেও না। আমি একটা কথা বলি, আমরা সারা 9 নম্বরে 1207 ভোটে কি কত ভোটে 1207 ভোটে একটা পরিসংখ্যান করেন যে 9 নম্বরে হিন্দু কত ভোট থাকতে পারে? 3000, 4000। তাহলে যদি এত ভোট হিন্দু থাকে, আমরা যদি 1207 ভোটে আমরা বিজয়ী হই, সব ভোটগুলো কি বিএনপি? না, বিএনপি। স্বাধীনতার সপক্ষে দুটা শক্তি বাংলাদেশে, এটাই এখন স্বীকৃত, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। আওয়ামী লীগ নির্বাচন আসার সুযোগ পায়নি, বিএনপি এসেছে। হিন্দুরা কিন্তু এবার আমাদেরকে ভোট দিয়েছে, অস্বীকার করার জোর আছে? হিন্দুরা আমাদেরকে ভোট দিয়েছে। আওয়ামী লীগ ভোট দিছে, দিছে। আওয়ামী লীগও আমাদেরকে ভোট দিয়েছে। যদি যারা কেন্দ্রে যায় নাই তারা ভোট দেন, যারা কেন্দ্রে গিয়েছে তারা কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। না হলে আমরা 9 নম্বরে হেরিয়ে যেতাম। স্পষ্ট পরিষ্কার কথা, আমরা 9 নম্বরে হেরিয়ে যেতাম। কারণ কাজী মফিজকে কি কোনো হিন্দু ভোট দিছে? নাই। কাজী মফিজকে কি বিএনপির বাইরে কোনো দল ভোট দিছে? নাই। তাহলে সে ভোটগুলো হিসাব করেন, এনসিপি কে কি হিন্দু ভোট দিছে? নাই। বিএনপি ভোট দিছে? নাই। বিএনপি নাই। সেটা কারা দিছে আমরা জানি। সে ভোটগুলো হিসাব করে, এই ভোটগুলো যখন হিসাব করে তখন আমরা পরাজিত। আমরা এই 2 ভোট একসাথে যোগ করলে আমরা যে ভোট পাইছি সেখানে আমরা পরাজিত। তাহলে অতিরিক্ত ভোট কোথেকে আসলো? ওই দিক থেকে আসছে। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য। শুধু তাই নয়, না দিলেও আমরা দল হিসেবে, যেহেতু আমরা দল সরকারে যাবে, সকলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্ব আমাদের। তাই আমরা কারোর সাথে সংঘাত সংঘর্ষে যাব না, কারোর সাথে বিবাদে জড়াবো না। কারণ বিজয়ীরা সবসময় নম্র হয়, বিজয়ীরা সবসময় ভদ্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার দিয়ে পরীক্ষাও করে যে এই চেয়ারের মর্যাদা রক্ষা করতে পারি কিনা। যদি আমরা চেয়ারের মর্যাদা রক্ষা করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই দেশের জনগণ, এই দেশের মানুষ কি করবে? ভবিষ্যতেও আমাদেরকে ম্যান্ডেট দেবে। আর নইলে আওয়ামী লীগের মতো আমরা কি পালিয়ে যেতে হবে বলে মুখ থুবড়ে আমরা কি ঘরে থাকারও সুযোগ হবে না, ঘরে থাকারও সুযোগ হবে না, পালিয়ে যেতে হবে। এই পালিয়ে যাওয়ার রাজনীতি যেন আমাদের না হয়, কোন নেতা কর্মীর কোন পালিয়ে যাওয়ার রাজনীতি না হয়। কোন নেতা কর্মী যেন পেশি শক্তি দিয়া মানুষকে কি করে না জাহাল না করে, মানুষ শান্তিতে ঘুমাতে চায়, মানুষ শান্তিতে নিরাপদে রাস্তায় হাঁটতে চায়, মা বোনেরা নিরাপদ থাকতে চায়। আমাদের নামে অযথা অযথা বদনাম তুলেছি, আমরা কি প্রমাণ করে দিব যে এটা সঠিক নয়, এটা মিথ্যা, এটা কি মিথ্যা। তাই আপনাদের প্রতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবারও অনুরোধ করব, ভয় নিজেদের ভিতরে, ভয় আমাদের ভিতরে। আমাদের কোন নেতা কর্মী যদি মনে করে যে আমি যা ইচ্ছে তাই করব, আমার মন যা চাই তাই করব, তাহলে আর আমরা কি থাকবো না? আমাদের সকলকে অন্যায় প্রতিবাদ করতে হবে, নাকি আমরা পারবো না? ঐক্যবদ্ধ থাকি। আমার কোনো নেতা, আমি আজাদ মাস্টার যদি কোনো অন্যায়ের পথে যাই, আপনাকে প্রতিবাদ করতে পারবেন না, প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদের জ্বর উঠালেই তখন আমাদের নেতা বুঝবে যে না, এটা অন্যায় হচ্ছে। আমরা কিছু লোক কি করি, বেড়ালের মতো মিউ করি আর শুধু সমালোচনা করি, কিন্তু আমরা কি করি না, প্রতিবাদ করি না। আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তো তবে সর্বশেষ কথা হলো একটাই, যে আমার সবিনয় অনুরোধ থাকবে, বিজয়টাকে যেন আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছা দিতে পারি। আপনারা সবাই ঘুম রাত জেগে ভোট করছেন, কোনো না কোনো বাধা দিচ্ছেন না, এমনি এমনি ভোট দিয়ে ভালাইছি। তাকে কি দিবেন? একটা কার্ড দিবেন,
একটা টিসিবির কার্ড দিবেন, একটা বিজিটি কার্ড দিবেন, তার রাস্তাটা করে দেবেন, তার ঘরটা করে দিবেন। কি কষ্টটা না তাকে করতে আপনাকে করতে হয়েছে তাকে বোঝানোর জন্য। যদি তা পাবেন আপনি, আপনার কি কাশিউরি উঠবে। এই বিজয়, এবারের বিজয় আমাদের সকলের কি হাড়ে হাড়ে লেগে গেছে। হ্যাঁ, কোন নেতা কোনো কেউ যদি মনে করেন আয়াত মাসের মনে মেলা করছি না, প্রত্যেকটা কর্মীর গায়ে গায়ে লেগে গেছে। সুতরাং আপনি তাকে তো সেই ওয়াদাটা পূরণ করতে হবে। হ্যাঁ, আমার কাছে কম হাস্যমান আইসি আল্লাহ নাম আই কি করলাম, আর আত্মীয় স্বজন চাই, আর বাইদাটা চাই 200 বিতরণ করিয়ে এলেছি, 300 কি নিজের সিঁড়ি তুলে রাখছি, 10 খান বিলি করছি। এটা কি রাজনীতি হবে? এই অপরাজনীতি যেন আমরা না করি, এই অপরাজনীতি আমরা না করি। আমরা নেতারা যদি ভীষণ টাকার অর্থের প্রয়োজন হয়, আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি কি করি করি, আর অনেকগুলো পথ আছে। তো একজন রাস্তা করে নিয়ে নে, আমি কি আমরা দুর্গা যাই খাই গেলাম, যাই কইলাম যে এবার কারে দিকে রাস্তা করে টাকা দেই, মাস্তানি সাদাবাজি নাকি? সাদাবাজি এটাই তো দরকার। কি আমি লাইসেন্স একটা করাই, আমরা 10 বন্ধু একসাথে লাইসেন্স একটা লাইসেন্স পিছনে কাজ করি, অসুবিধা আছে না? এই জন্য বলি সন্ত্রাসী মাস্তানি সাদাবাজি যেন আমাদের ভিতরে কেউ যেন এটা আমাদের বদনাম করতে না পারে। রাজনীতি করতে আসছেন, স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি করেন, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন, মানুষ আপনাকে নিজের অন্তর থেকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান। আপনি 10 গা 20 গালে আড়েরেন, আপনি দেখলে সালামদের বাসা ভালো আসেননি, যাইতে করে হালাল ঠেলা জ্বালায় আসিয়েন। খুঁজলে কন লিগে তো ঠান্ডা হয়ে গেছে, কারণ এর আগে 13,000 টাকা হাতে সার হয়েছে। নেতাকে সিগারেট হাতে সিগারেট বেছে না, সিগারেট পেনশন আসেনি, কয়নার নাই, আসলে আছে, এই সমস্ত অপরাজনীতি যেন আমরা না করি। আল্লাহ আমরা দোয়া করি, ওই হুজুরে দোয়া করি, হুজুর কাছে বলি আল্লাহ আমাদেরকে দোয়া করেন যে সকল নেতা কর্মীকে আল্লাহ যেন কি করে সৎ পথে করে মাথায় গাইড দিই। আর এই বেশি কথা নাই, সবাই সবার জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কবরের জন্য দোয়া করবেন, এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন 5টা বছর সুস্থ সুন্দরভাবে এই দেশটা পরিচালনা করতে পারেন, এবং বিশেষ করে আমাদের নেতা জনাব জমির ফারুক সাহেবের জন্য দোয়া করবেন, যে উনি বারবার একটা বলেছে ওনার বয়স কত 76 নিকো 76 আর পাশে কত 81, আর সেই শক্তি সামর্থ্য উনার নাই পরবর্তী আর 80 করার জন্য। তো এই 5 বছর যেন উনি আমাদের সেনবাগের অভূতপূর্ব উন্নয়ন করার মতো আল্লাহ রাব্বুল সেই সুযোগ সুবিধা দেন, এর জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কারো মনে কষ্ট যায় আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।